নমস্কার বন্ধুরা, আমি অনুশ্রীর হোম লাইফে আরও একবার স্বাগত আমার সকল ভিউয়ার্স আর আমার সকল প্রাণপ্রিয় বন্ধুদের। আর এটা হলো গণেশ চতুর্থীর দ্বিতীয় দিন। সকালবেলা ভোগ নিবেদনের সময় পাপাকে একটা নূতন মালা দিয়ে সাজিয়ে নিচ্ছি আর তোমাদের সঙ্গে সেইটা শেয়ার করছি। আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। এই দুটো দিন আমার ঘর আলো করে আমার পাপা ঘরেতে রয়েছে। আমার যে কি আনন্দ, সারা দিন আমার যে ছোট্ট বাচ্চাকে দেখাশোনার করার মতো যেরকম ব্যস্ততার মধ্যে কাটছে, সেটা শুধু পাপা এসেছে বলে না, পাপার জন্য তো সারা বছর চোখের পাতা মেলে আঁচল মেলে বসে থাকি কখন মা পার্বতীর কাছ থেকে একবারটি এক পলকের জন্য আমার ঘরে তিনি আসবেন। জানি না মনের সঠিক ভাবনা কিনা, হয়তো তিনি সর্বত্র বিরাজমান, হয়তো আমার মতো শত শত মা আঁচল পেতে বসে রয়েছে কখন একবার সন্তান সেই কোলের মধ্যে বসবে। যাই হোক, পাপাকে আমি তিলক করে নিলাম, ফুলের মালা দিয়ে সুন্দর করে সাজিয়ে নিলাম আর করে নেব ভোগ নিবেদন। এখানে বলে রাখি, পাপাকে আমি অন্নভোগ দিয়ে থাকি প্রতি বছর। তো কি কি ভোগ করেছি সে তো দেখাবই, তার আগে চলো পূজাটুকু সেরে নিই। পূজা মানে ওই ঘটে কুমকুম হলদি চাवल দিয়ে ফুল দিয়ে মনের সকল মনস্কামনা জানিয়ে পাপাকে পুজো করা। एक दंत दयावंत चार भुजाधारी, माथे पे मुकुट शोभे मूसी की सवारी। पान चढ़े फूल चढ़े और चढ़े मेवा, भगवान को भोग चढ़े कंच करे सेवा। जय गणेश जय गणेश जय गणेश देवा। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। তোমাদের সাথে কথা বলতে বলতে আরতিটা আমার হয়ে গেল। আর এই যে আমার পাপার ভোগ তোমরা দর্শন করে নাও। ভোগ দর্শনে দুর্ভোগ দূর হয়, তাই ভোগ দর্শন পুণ্যের কাজ। আর কি কি ভোগ রান্না করেছি সেগুলো চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তার আগে আমার সোনা পাপ্পার মুখটা আরও একবার দেখে নাও। আমার লাড্ডু গোপাল এত সুন্দরভাবে বসে আছে না, মনে হচ্ছে একটু চটকে আদর করে দিই, এত ভালোভাবে বসে আছে সোনার ছেলে হয়ে। এখানে মুগের ডাল, করলা ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, কুমড়ো ভাজা, আলু ভাজা, ঝিঙে পোস্ত আর সাথে আছে মিষ্টি। উনি তো আবার মিষ্টি খেতে খুব ভালোবাসেন, তাই ওনার অন্নভোগেতে মিষ্টি দেব না তাই কখনো হয়। আর এই দেখো আমার গাছে সুন্দর সুন্দর দুটো জুঁই ফুল ফুটেছিল, তো বেশ বড় বড় এগুলো, যেহেতু হাইব্রিডের জুঁই তাই এত বড় বড়। আর পাপার নামে ফুটেছে তাই ভাবলাম যে আজকে পাপার হাতেতে এই ফুলটাই দিই। তো দেখো কত সুন্দরভাবে ধরেছে আমার সোনার ছেলেটা, খুব ভালো লাগছে তাই না ফুলটা হাতে। আর এই যে কথা বলতে বলতে তোমাদের সঙ্গে আবারও চলে এলাম সন্ধ্যাবেলায়, কেননা সারা দিন বুঝতেই পারছো সংসারের কাজ, আমার পাপার সেবা যত্ন নিয়ে আমি একটু ব্যস্ততার মধ্যে আছি। আর এই যে আজকে সন্ধ্যাবেলায় বাবাকে ভোগ নিবেদন করতে, বাবার আরতি করতে চলে এলাম। আর একটু লাড্ডু দিলাম, সাথে কি কি আছে সে তো তোমাদের সঙ্গে শেয়ার করবই। আর
একার হাতে তো ভাবতে পারছি না যে কোনটা কখন কি সামলে নেব। কর্পূর বের করেছিলাম পাপাকে আরতি করব বলে, আরতি আমার হয়ে গেছে অফ ক্যামেরায়। আজকে আর আরতিটা শেয়ার করলাম না। মুগের ডাল, আলু ভাজা, মিষ্টি আর সাথে ছিল পরোটা। এই ছিল আমার পাপার রাত্রেবেলার খাবার। তো এই ভোগ আজকে রাত্রিরে পাপাকে নিবেদন করলাম। আর বাবা নিশ্চয়ই মন খুশি করে খাবেন, এই মনস্কামনা নিয়েই প্রণাম জানিয়ে পাপার কাছ থেকে ভোগ নেব। আর পাপা একটু রেস্ট নেবে, কেননা অনেকটা সন্ধ্যা হয়ে গেছে। আর দেখো সন্ধ্যার পরে দেখছি যে গাছে আরও দুটো ফুল ফুটেছে, তো মনের আনন্দে ভাবলাম যে এই দুটো কালকে দেব। আগে বলে নিই, এটা হলো ছোলার ডাল সিদ্ধ করে নিয়েছি, করব পুরনপুরি। আমার পাপার অনেক প্রিয় একটা খাবার। এই যে সাথে গুড় দিয়ে দিলাম, দিয়ে নারিকেলের যেমন ছাই মারে ওইভাবেই রাখবো, কিন্তু খুব শুকনো করব না, যাতে একটু পিষতে সুবিধা হয়। আর এখানে আটা মেখে নিয়েছি, আর দেখো আমি কিন্তু মিক্সারেতে পিষে নিয়েছি, তোমরা চাইলে শিলপাটাতেও পিষে নিতে পারো। আর ওই ছোলার ডালটা যখন গুড় দিয়ে ছাই মারছিলাম, অল্প পরিমাণে লবণ দিয়েছিলাম যাতে মিষ্টতার ব্যালেন্সটা ঠিক থাকে। আর এরকম আটার ছোট লেচি করে তার মধ্যে পুর ভরে, যেমন কচুরির পুর ভরে ওই রকম করে ভরে দেখো রুটির আকারে বেলে নিয়েছি। এটা চাইলে সাদা তেল বা গাওয়া ঘি বা শুকনো ভেজে নিতে পারো, আমি তো শুকনোই ভেজে নেব। এটা হলো আমার পাপার অনেক অনেক একটা প্রিয় খাবার, এটা হলো পুরনপুরি। চলো তাহলে বাবাকে যখন ভোগ নিবেদন করব তখন তোমাদের সঙ্গে দেখা হবে। আসলে কি বলো তো, কালকে রবিবারের ভিডিও, আজকে সোমবারের ভিডিও মিলিয়ে দুটো ভিডিও রেডি করেছি। আর একবারে একটা একটা করে দিতে গেলে তো অনেকটা বড় দিন হয়ে যাবে, তাই দুদিনের ভিডিও একসঙ্গে করলাম। এটা হলো তৃতীয় দিনে। सर्वकार्येषु सर्वदा जय गणेश जय गणेश जय गणेश जय राम राम हरे हरे कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्ण हरे राम এই যে আরতি করে নিলাম। আজকে পাপাকে কি ভোগ দিয়েছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই যে আমার পাপাকে একবার দর্শন করে নাও। আজ করেছিলাম কাঁকরোল ভাজা, আলু ভাজা, কুমড়ো ভাজা, আলু পটলের তরকারি, পুরনপুরি, এদিকে ছিল পাঁপড়, ডাল, আর সাথে ছিল আমার পাপার প্রিয় খাবার মিষ্টি, মানে পায়েস। পুরনপুরি দিয়ে পায়েস খেতে আমার গণপতি পাপা খুব ভালোবাসে, তাই আমার পাপার পছন্দের আজকে সব খাবারটুকু তৈরি করেছি। কেননা আজকে তৃতীয় দিন, আজকে আমার কাছ থেকে মা পার্বতীর কাছে পাপা চলে যাবে। আবারও একটা বছর অপেক্ষা, কবে আসবে আবার সেই দিন, আবার এক ঝলকের জন্য পাবো আমার পাপাকে আমার কাছে। কেননা এতদিন পাঠিয়ে মা পার্বতীরও তো মন কাঁদছে, তাই নিজের কাছে কদিন ধরে রাখবো। তবে এই নিয়ম, কেউ 1.5 দিন রাখে, কেউ 3 দিন, 5 দিন, 7 দিন, 9 দিন, 11 দিন, এই কটা দিন যে যেমনভাবে রাখতে পারে আর যে যেমনভাবে মা পার্বতীর কাছে পাঠাতে পারে, এই দিনগুলোর নিয়ম মেনেই পুজো বা মা পার্বতীর কাছে পাঠানো হয়। আর এটা হলো সেই তৃতীয় দিনের সন্ধ্যাবেলা, সেই বিদায়কালের বেদনাময় একটা সময়। কেননা এটা হলো পাপার সন্ধ্যা আরতির এবছরের মতো পাপাকে আরতি করে নিচ্ছি। পরের বছরের জন্য অবশ্যই চোখের পাতা মেলে বসে থাকবো। পাপাকে জানাচ্ছি যে পাপা তুমি তাড়াতাড়ি চলে এসো। गणपती बाप्पा मोरया, मंगलमूर्ती मोरया, पुढच्या वर्षी लवकर या।
তো পাপাকে পরের বছরের জন্য তাড়াতাড়ি ডেকে আমার আরতি শেষ করলাম। আর তোমাদের দাদাভাই একটু ভিডিও করছিল, দেখো নাইটিটা ছাড়া আছে, সেটাও নাকি ভিডিও করেছেন তিনি। যাই হোক, আমার পাপাকে দর্শন করে নাও, আবার একটা বছর অপেক্ষা। আমি জানি তোমরাও খুব মিস করবে আমার পাপাকে। আর এই যে আমার পাপা মা পার্বতীর কাছে জলেতে দেওয়া হয়ে গেছে। তোমরা মনের সকল ইচ্ছা জানিয়ে আবার আগের বছরের জন্য আমন্ত্রণ জানিয়ে দাও। আর এই দেখো, মনে হচ্ছে বেদিতে এখনও পাপা বুঝি বসে আছে। যাই হোক, তিনি তো সর্ববিরাজমান, তিনি সর্ব জায়গায় রয়েছেন। হয়তো মূর্তিরূপে এখানে নেই, কিন্তু এই যে আমি কথা বলছি, হয়তো পাপা এটাও শুনছেন। তো সবটাই বিশ্বাস, মনের ভক্তি, পাপা সর্বত্র রয়েছেন। মা পার্বতীর কাছে গেলেও আমি জানি পাপা আমার সঙ্গে সঙ্গে সবসময় রয়েছেন। শুভরাত্রি, সকলে খুবই ভালো থেকো, আনন্দে থেকো। সকলের মঙ্গল কামনা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।